হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো দেখো, আমি গেছিলাম একটু বাইরে থেকে বেরিয়ে এসে আমি করতে যাব এখন একটু স্নান করে আমি খাবার খেয়ে নেব। আমাদের যে ছেলেটা খাবার দিয়ে যায় সে আজকে খাবার দেবে। এখন আমি রেগুলার ওয়াইজ খাবার নিই না, কোনো কোনো দিন আমি নিজেও বানাই, কোনো কোনো দিন ছেলেটা দিয়ে যায়, যখন যেরকম হয়। তো চলো দেখতে থাকো, পুরো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো। আর বন্ধুরা সোনারা আমাকে একটু সাপোর্ট করো। দেখো আমাদের খাবার দিয়ে গেছে, এক্ষুনি খেয়ে নেবো। এই যে এই কটি খাবার গরিবের, কি করা যাবে বলো 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 বলো। জামা কাপড় শুকোতে দিয়েছিলাম, তো এগুলো শুকিয়ে গেছে। তো এবার এটা দেবো, এটা দেওয়ার ভালো। অনেক জামা কাপড় কেচেছিলাম, নাই শুকা গেছে, দেখতেছি শুকা গেছে। তো চলো চলো যাওয়া যাক। আমি গায়ের থেকে আইসি, ওই যে টিম করে আমার একটা নাইটি ঝুলতেছে আর ঝুলতেছে। কি করুন কয়েন দেখি। কে ঝুম্পা? দেখো আমাদের ঝুম্পারানি, মানে আমাদের যে মেয়েটি কাজ করে, সে চলে এসেছে। এসেই বাসনে ঝাঁকাঝাঁক একেবারে ঝাঁকানাকা টুম্পার মতো শব্দ। আর বাসন মাজবে এখন, দেন ও ঘর ছাড়বে, ঘর মুছবে। দেখো সব টঙের উপর তুলে দিয়েছে, এগুলো সব আমাকে গোছাতে হবে। এই যে সব টঙের মধ্যে তুলে দিয়েছে, চেয়ার টেবিল কার্পেট বস্তা পাপোশ যা পেরেছে সব, যে যেখানে পেরেছে উঠিয়ে দিয়েছে। খাবার ঘরে উঠিয়ে দিয়েছে, বেডরুমে উঠিয়ে দিয়েছে। এই সবে গুছিয়ে উঠলাম, একটা জুতো দেখতে পাচ্ছি আমার একদিকে, আর একটা জুতো আর একদিকে ওই যে বারান্দায় ওখানে রেখেছে ওর জিনিসপত্র পোটলা পাটলি। যাই হোক, সব ঘরেই ও তুলে তুলে মোছে। তো এইগুলো আবার আমাকে রিঅ্যারেঞ্জ করতে হয় প্রত্যেক দিন ও যাওয়ার পরে। তো দেখুন সব পাপোশ টাপোশ একদম গায়ে মানে সব সরিয়ে দিয়েছে, ও মুছবে। আমি বাথরুমের দরজাটা খোলা ছিল, আমার বাথরুমের দরজাটা না খোলা থাকলে ভালো লাগে না, বলে নেগেটিভিটি ঢোকে। বাট আমাদের ঘরের মানুষদের না বলে বলে আর পারি না, সে দরজা খুলে রাখবে। তো বন্ধ করে আসলাম বাথরুমের দরজাটা। সব ঘরের অতিরিক্ত দুরবস্থা করে রেখেছে। বালতিটা দেখলাম খাটের উপর তুলে রেখেছে। আর কি করব এখন, কাউকে কিছু বলা যায় না। যে সব পাপোশগুলো এখানে একসাথে করে রেখেছে। বাবারে, সব আমাকে রিঅ্যারেঞ্জ করতে হবে। দেখো সবে চান করে উঠেছি, মাথায় শ্যাম্পু করেছি, চান করেছি, সব করে ঠোরে আমি উঠলাম। এত মানে এত কিছু, সরি বন্ধুরা, এত কিছু করে তারপরে আবার এইসব কাজ করতে ইচ্ছে করে বলো? এই দেখো, এটা হচ্ছে আমার ছোট্ট কুট্টু সোনা। এটা হচ্ছে কুট্টু সোনা। এটা কী বলতো, এটা হচ্ছে আমার ছেলের একটা পোষা, এই যে হ্যামস্টার বাবু। ওর নামটা যেন কি, কুকি। তো যাই হোক, দেখো এবার আমি চুলটাকে একটু শুকনো করে নেব। এবার তোমরা বলো, আমার এত লম্বা চুল আমি কিভাবে ম্যানেজ করে রাখি? দেখতেই তো বাচ্চা বন্ধুরা কত লম্বা চুল তো ওইটুকানি। আর মাথায় বেঁধেছি ন্যাকড়া বিশাল একটা বড়। কে কে আমার মতো এরকম করে চুল ঝাড়ো সেটা আমাকে কমেন্টে জানাও, মানে চুল ঝেড়ে চুল শুকাও। দেখছো চুলগুলো পুরো কালার করতে করতে উঠে যাচ্ছে, গ্রে হেয়ার বেশি হয়ে যাচ্ছে। আসলে মানসিক অশান্তি শান্তি প্রচুর পরিমাণে আছে আমার, যার জন্য এই অবস্থা হচ্ছে। বন্ধুরা, মানুষকে জানো তো ওপর থেকে দেখলেই সুখী মনে হয় না, তাদের ভেতরে কিন্তু অনেক জ্বালা যন্ত্রণা থাকে। যাদের বেশি সুখী মনে হয় না, তাদের ভেতরে প্রচুর জ্বালা যন্ত্রণা থাকে। তো দেখো এখনকার মতো আমার জ্বালা হচ্ছে এই যে এগুলো সব আমাকে আবার অ্যারেঞ্জ করতে হবে। যাক, এই খাটটা ছেড়ে দিয়েছে, তো এই খাটের উপরে একটু বইসা লইলাম। তো কি করব, কোথাও তো বসতে হবে। তো জানো তো, ঘর ঝাড়া মোছার সময় না আমার ঘরের উপর দিয়ে হাঁটাহাঁটি করা একদম পছন্দ হয় না। এই যে ঘর ঝাড়তে শুরু করেছে। তো আমরা গরিবের ঘর, তো আমার ঘরে না মার্বেল করা নেই, আমার ঘরে ফ্লোর ম্যাট পাতা আছে। তো এইগুলো পাতা থাকলে না একটা খুব সুবিধা, যে ঠান্ডার সময় পায়ে খুব কম ঠান্ডা লাগে। এই যে আমাদের
ঘর ঝাড়ছে, আর আমি আমার ছেলে মেয়ে সব খাটের উপর উঠে ঠ্যাং তুলে বসে রয়েছি। এটা আমার ইনস্ট্রাকশন যে ঘর ঝাড়লে কেউ নামতে পারবে না, পায়ে ধুলোমুলো ঝেড়ে উঠে বসে থাকতে হবে। আমার ছেলে খুব পড়াশোনায় মগ্ন, বাবা আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি কোথা দিয়ে পড়বো, মানে 3তলা থেকে ঝাঁপ দেবো না 2তলা থেকে ঝাঁপ দেবো, কোথা দিয়ে যে পড়বো, জেলে পড়তে বসে চুরি বাবারি। তো দেখো ও ঝাড়ু দিচ্ছে, মুছবে। তো আমার কাজে মেয়েটির কাজ শেষ, আমার মানে রিঅ্যারেঞ্জ করাটাও শেষ। সেগুলো তোমাদের সাথে আমি অনেকবার শেয়ার করছি, আর শেয়ার করলাম না কারণ প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। দেখো আমি খাবার বাচ্ছি। তো এটা দিয়েছে আমাদের, আজকে দিয়েছে কাটা চচ্চড়ি, আলু সেদ্ধ, আলুর তরকারি, ডাল, মাছের ঝোল। আমি তোমাদের পরে ধীরে ধীরে সব দেখাচ্ছি। এই যে বাটিতে ভাত, কারা কারা আমার মতন হোম ডেলিভারি খাওয়া তারাও আমাকে কমেন্ট করে জানাও। এই যে আমার ছেলের খাওয়া হয়ে গেছে, আমার আর আমার মেয়ের খাওয়াটা বাকি আছে। আমি খাওয়ারটা নিয়ে তোমাদের দেখাচ্ছি যে আমাদের কি কি দিয়েছে। বেশ টুকটুক করে অনেক পদই দিয়েছে। এই যে আলু সেদ্ধ মাখাটা, তো আমি ভেবেছিলাম তিতো আর আলু সেদ্ধ, আমি তেতোটা খাই না। যাই হোক, এটা শুধু আলু সেদ্ধ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে দিয়েছে, মানে ভর্তা বানিয়ে দিয়েছে, দারুণ। তো এইটা হলো গিয়ে তোমার মাছ, মাছলি রানী। তো মাছলি রানীকে নিয়ে নেওয়া হলো। আর এটা হলো আলুর তরকারি বা আলুর দম বলতে পারো, তো সেটাও ঢেলে নিচ্ছি আমি। তো দেখতে তো সব রান্নাগুলোই ভীষণ ভালো লাগে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আলুর দম, আলু মাখা, এটা হচ্ছে কাটা চচ্চড়ি, আর এটা হচ্ছে মাছের ঝোল, আর ভাত তো তোমরা সবাই চেনো। আর এটা হচ্ছে ডাল। আর একটা জিনিস আছে যেটা দিয়েছে, সেটা হচ্ছে পুঁই শাকের তরকারি। এই যে সেটা বলতে তোমাদের ভুলে গেছি যে পুঁই শাকের তরকারি প্রথম থেকে দেখালাম। মাছ, পুঁই শাকের তরকারি, আলুর দম, কাটা চচ্চড়ি আর আলুর তরকারি। ভালোই দিয়েছে রান্নাবান্না, বাট এত খেতে পারি না আমি, অনেক কিছু ফেলান যায়। তো আজকাল ও এত কেন খাবার দিচ্ছে এটাই বুঝতে পারছি না। ও কি দেখছে যে বৌদি রোগা হয়ে যাচ্ছে তাই জন্য খাবার দিচ্ছে, কি জানি আমি কি রোগা হয়ে যাচ্ছি বন্ধুরা, না মোটাই আছি, সেটা আমাকে একটু কমেন্টে জানিও। তো এখানে না লাইটের বড় অভাব, তাই পিকচার কোয়ালিটিটা খুব বাজে হলো। বাট যাই হোক, যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো এই পিকচার কোয়ালিটিতেই আমাকে গ্র্যান্ড করবে। তো লাভ ইউ অল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। প্লিজ সোনারা, তোমাদের সবাইকে আমার ভালোবাসা দিলাম। লাভ ইউ।